এই প্রশ্ন আসলে কারা কারা এতদিন ছেড়ে আসতে বলো তো, সত্যি বলবে, কে কে এই প্রশ্নগুলো পরীক্ষায় ছেড়ে এসেছো অলরেডি, বা আজকের ক্লাসটা না করলে পরীক্ষায় ছেড়ে আসতে হতো? অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমরা এক্ষুনি সূত্র পড়লাম একটা, আরো একবার সূত্রটা দেখাচ্ছি। এই সূত্রটা খেয়াল করো, সংখ্যা দুটোর গুণফল ভাগ গসাগুর স্কোয়ার করতে হবে, তাতে আমরা অনুপাতের পদ দুটোর গুণফল পাবো। আমাদের কি আছে এখানে, লসাগু আর গসাগু আছে। মনে করো তো টাইপ নাম্বার 3 তে আমরা কি পড়েছিলাম? টাইপ নাম্বার 3 তে আমার যতদূর মনে পড়ছে আমরা এটা পড়েছিলাম যে লসাগু গুণ গসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফলের সমান। তাহলে আমরা বলতে পারি তো যে সংখ্যা দুটোর গুণফল কি 5 গুণ 90, মানে সংখ্যা দুটোর গুণফল 450। এইটার সাথে ভাগ করতে হবে গসাগুর স্কোয়ার। গসাগু কত? 5, 5 এর স্কোয়ার 25, 25 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। ভাগ করলে কত উত্তর আসে দেখা যাক। 25 এককে 25, আর এখানে আসলো 200, মানে 8 25 200, 18। বলা হচ্ছে এই 18 সংখ্যাটাই নাকি এই যে অনুপাতে, ধরো a:b এই অনুপাতে ছিল, তাহলে a আর b এর গুণফল হচ্ছে 18, যেখানে a আর b হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। কি বললাম? a আর b এর গুণফল, কিন্তু a b কে পরস্পর মৌলিক হতে হবে। এবার ভাবো তো 18 সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণফল? 1 গুণ 18, আবার 1 আর 18 পরস্পর মৌলিক কারণ এদের গসাগু 1। আর কি হতে পারে? 9 দুগুণই 18, কিন্তু 2 আর 9 এর কি পরস্পর মৌলিক? হ্যাঁ মৌলিক, কারণ ওদের গসাগু 1, 2 আর 9। আচ্ছা, 3 আর 6 গুণ করলে 18 পাওয়া যায়, কিন্তু 3 আর 6 পরস্পর মৌলিক না, কারণ ওদের গসাগু 3। আর কিছু করলে পাওয়া যায় না? 18 তো আর কিছুতে পাওয়া যায় না। তাহলে আমরা কটা জোড়া এরকম পেলাম? দুটো এরকম জোড়া পেলাম। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2।